সবাইকে সালাম ও নমস্কার। আমি মন্দিরে আছি, কালী পূজার আয়োজন হচ্ছে, কিছুক্ষণ পর কালী পূজা শুরু হবে। আপনারা সবাই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। পাশে মা মন্দিরের পশ্চিম পাশে একটি বিল নীলি বাহারে, একটি বিল নীলি বাহারে। মা গো আমায় বিদায় করো, মা গো আমায় বিদায় করো, তুলব দুর্বা ডালা ভরে, তুলব দুর্বা ডালা ভরে। মা মন্দিরের দক্ষিণ পাশে, মা মন্দিরের দক্ষিণ পাশে একটি বিল নীলি বাহারে, একটি বিল নীলি বাহারে। মা গো আমায় বিদায় করো, মা গো আমায় বিদায় করো, তুলব তুলসী ডালা ভরে, তুলব তুলসী ডালা ভরে। জয় মা জয়। উনি তো উপাসী রয় নাই, জোগাড় করবে কেমন? উপাস থেকে জোগাড় করা লাগে না? উপোস থাকা লাগে, মার বোঝায় জানি জোগাড় করতে উপোস থাকা লাগে। যা আছে ওই আমার কোন মার কোন যা কোন ওই আছে সম্বল আমার, আর নাই কিছু। মোদি পোশাক দাও। এখন লাগবে কি? একটা বাড়িতে 500টা দুধ দিয়ে এই বাড়িতে দাও। 500টা শাশুড়ি ওই দিকে পোশাক পূজা দুইটা হবে, একটা মা শীতলা মায়ের পূজা আর একটা মা কালী মায়ের পূজা। তো শীতলা মায়ের পূজা আগে হবে, তারপরে কালী মায়ের পূজা হবে। তো পুরোহিত মা শীতলা মায়ের পূজা করার জন্য বসে পড়েছে। তোমার গুরুদেবের বীজ মন্ত্রটা জপ করো। 12 বার, 10 বার, 11 বার। দ্বাদশ মানে তো 12 হয়, একাদশ মানে 11। বুঝলে? আমি বলছি ঢাকাই নেই, ধন্য ত্রিমূলে উমন্য বাহুমূলে চন্ন কপুরে ছন্ন মনোবেন্দ্রে জগ্ন আঙ্গুলিষ্ট বগ্ন ক্ষেত্রমূলে ক্ষেগ্ন কিসের সদাশিবায় নমঃ কালিকায় নমঃ। এগুলো মানে বার্ষিক মুখে কথা বলতে পারে না, সবার আগে দিয়ে মুখে কথা বলে না। সবাই রাখি মুখ ছোটে না আসবো অনেক কালকে পূজা শেষ হইলে
যার ব্যবস্থা করন যাইবে না কর্ম নাই হ্যাঁ অটো আছে বেশি করছে আরে না বইবে জায়গা দিতে হবে না আগে স্থিতি ভালো বোঝো না বাড়া খেয়েছি পুলারে কেমনে লাসে এটা পিছন দিয়ে এগুলো পরে এগুলোর মধ্যে দিয়ে দেবে কয়দিন আছেন আসি সপ্তাহে বয় আপনি বন সপ্তাহে থাকলে বাসা জম দেহি বাসায় কালকে একটা দিন আসি একটা দিন আছে সপ্তাহে আপনি যাইয়েন বলদ ভাই একটা ছবি উঠে লাগবে বলদ ভাই বিকে রাত্রে হইতে ঘুমায়। আমার মুসলমান ভাইদেরকে সালাম জানাচ্ছি আর হিন্দু ভাই বোন যারা আছেন সবাইকে নমস্কার জানিয়ে আজকে সকাল থেকে আবার ভিডিও শুরু করে দিলাম। গতকালকে কালী পূজা ছিল, তো কালী পূজা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে এখন রান্নাবান্না শুরু করে দিছে। সকালে ঘুম থেকে ওঠে নাই, সবাই শুইতে শুইতে ভোর 4টার সময় শুইছিল। আমি 5টা বাজে ঘুমাইছি 6টা সাদা কইছি 6:30 ওই যে মাসি বলতেছে 5টার সময় ঘুমাইছে, 6:30টায় উঠছে। তো এটা হলো সকালের রান্নাবান্না হচ্ছে। তো এটা হলো ওই যে মাসির মেয়ে আর ওইটা হলো মাসির বোন। কালকে পূজার সময় সবাইকে দেখাইছি কিন্তু পরিচয় করে দিই নাই যে পূজা হচ্ছে হোক, পরে যখন আমি আপনাদের ব্লগের মাধ্যমে কথা বলবো তখন সবার সঙ্গে পরিচয় করে দিব। তো এইটা হলো ওই যে পুঁটি মাছ না, তো এইটা পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে পাতুরি হচ্ছে, কলার পাতা দিয়ে পাতুরি। রুই মাছ এটা হবে ওই যে আর এইখানে যে রুই মাছ ভাইজে রাখছে। রুই মাছ কি রান্না করবেন? ভাজি খালি? এটা টমেটো দিয়ে রান্না হবে। আর এটা ভাজি, এটা সামুদ্রিক মাছ। ওই মাছটা আমি খাই নাই কোনোদিন, আজকে প্রথম খাবো। হ্যাঁ, তো সকালে তো এই সব দিয়েই রান্না বান্না হচ্ছে, মাছ টাছ। তো এরপরে কি কি আছে পরে সবই আপনাদের সাথে আমি চেষ্টা করব শেয়ার করার। ওই যে শিলপাটায় আতপ চাউল বেটে নিচ্ছে, অনেকগুলো কলা আছে। তো মাসিদের গাছে 2 কাইন কলা মনে করেন পাইকে নষ্ট হয়ে যাচ্ছে। তো পরে আতপ চাল ভিজাইছে, পরে যে মাসি রান্নাও করতেছে, আবার হলো একটু চাউল বাটতেছে। চাউলকে বাটে দিদি? ও দিদি না তো, এটা আমার বোন হয় না, ছোট বোন না? হ্যাঁ, ছোট বোন নীলিমা। নিখিলের বোন ছোট হ্যাঁ, সেই নীলিমা। কিছু বেশি তো মা ওইটা ঈদের থেকে যে ফেরিতে ভালো না তো এই দেখান লাগবে। কলা পিঠা, বড়া পিঠা, কলা দিয়ে চাউলের গুঁড়া দিয়ে বড়া পিঠা হবে। কলা বড়া। মাইরে দেখতে লেন্দা বাইন্দা। হ্যাঁ, আর এই যে মাসি এখানে কাজ করে। এই যে বৌদি হইলো রসুন পেঁয়াজ ছেলে। ও বৌদি, কালো হয়ে গেলাম যে রোদে বসে থেকে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। রং আজীবন থাকবে না দিদি, যত চেষ্টাই করি না কেন রং তো নষ্ট হবে। রোদের মধ্যে বসে রসুন পেঁয়াজ ছেলে, সুন্দর চেহারা সুন্দর হয়ে যাবে। ভিটামিন ডি। মাসি মাছ করে নাকি ঘিরা নাই? গতকালকে পুজো হয়ে গেছে, তো মাসি আসছিল ঠাকুর ঘর পরিষ্কার করতে। এই যে ঠাকুর ঘর থেকে ফুল পাতা থালা বাসন যা ছিল সব কিছু এই ডালার মধ্যে রেখে দিছে। আর এই যে মাসি পূজা দিতে চলে আসছে। তো মন্দিরে যাওয়ার আগে একটু প্রণাম করে নিই। জয় মা। তো এই যে মাসি দাঁড়ায় আছে মাকে পূজা দেওয়ার জন্য। কালকে তো পূজা হয়ে গেছে। আর মাসির গানের কণ্ঠটা খুবই সুন্দর। আমি আসার পরে মাঝে মধ্যেই মাসিকে একটু আবদার করি মাসির কাছ থেকে গান শোনার জন্য। তো এখনও মাসির পিছে পিছে আমি মন্দিরে চলে আসছি মাসির গান শোনার জন্য। মাসি একটু গান গায়ে পূজা দেন, আমি শুনি, সবাই শুনুক আপনার গান। গোবিন্দ এই অদমে কি গান জানে, কি বলবে, আমি তো বলতে পারি না। আপনি যা জানেন তার দ্বারের কাছেও আমরা না। কাননে যে কুসুম কলি জ্যোতি নাই তাতে
মায় আমার জগৎ জননী, কি দিয়ে পুজিব আমি, মায় আমার জগৎ জননী, কি দিয়ে পুজিব আমি, সত্য তালা বদ্ধ রইল না পারি খুলিতে, দিলাম মায়ের পূজাতে, কাননে যে কুসুম কলি জ্যোতি নাই তাতে, দিলাম মায়ের পূজাতে, কাননে যে কুসুম কলি জ্যোতি নাই তাতে, দিলাম মায়ের পূজাতে, মায় আমার জগৎ জননী, কি দিয়ে পুজিব আমি, মা আমার জগৎ জননী, কি দিয়ে পুজিব আমি, সত্য তালা বদ্ধ রইল না পারি খুলিতে, দিলাম মায়ের পূজাতে, ফুল দিলাম তিনবার চন্দন নাই তাতে, দিলাম মায়ের পূজাতে, ফুল দিলাম তিনবার চন্দন নাই তাতে, দিলাম মায়ের পূজাতে, কাননে যে কুসুম কলি জ্যোতি নাই তাতে, দিলাম মায়ের পূজাতে, সত্য তালা বদ্ধ রইল না পারি খুলিতে, দিলাম মায়ের পূজাতে, বিল্ল দিলাম তিনবার চন্দন নাই তাতে, দিলাম মায়ের পূজাতে, বিল্ল দিলাম তিনবার চন্দন নাই তাতে, দিলাম মায়ের পূজাতে, কাননে যে কুসুম কলি জ্যোতি নাই তাতে, দিলাম মায়ের পূজাতে, দুর্বা দিলাম তিনবার চন্দন নাই তাতে, দিলাম মায়ের পূজাতে, দুর্বা দিলাম তিনবার চন্দন নাই তাতে, দিলাম মায়ের পূজাতে, কাননে যে কুসুম কলি জ্যোতি নাই তাতে, দিলাম মায়ের পূজাতে, চন্দন দিলাম তিনবার, দিলাম মায়ের পূজাতে। জয় মা, জয় মা। মাগো আমি কিছুই জানি না, এই ভুল ত্রুটি ক্ষমা করে একটু আশীর্বাদ দিও। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, সেই জয় সুন্দর হয়েছে। শীতলা মা, জয় শীতলা মা। এই বাজাই গে ক্ষমা করে দিও মা, আমি কোনোদিন গান গাইনি, হঠাৎ এই মাসি বলছে, কি গাইছি না গাইছি আমি নিজেও জানি না, মাগো ক্ষমা করে দিও। তাহলে কি গাইছে না গাইছে মাসি নিজেও জানে না। মাসির গান আসলেই সুন্দর, মাসির কণ্ঠটা খুবই সুন্দর। তো মাসির গান তো আপনারা শুনলেন, তো আমি থাকবো না, চলে যাব। তো যাওয়ার আগে ভাবলাম মাসির গান আর একটু শোনাইয়া দিই। আমার তো গাড়ির সঙ্গে কথা হয়েছে বাসায় যাওয়ার জন্য, তা এখন দেখি, এখন যদি গাড়িতে সিট পাই হয়তোবা আজকে চলে যাইতে পারি, আর যদি গাড়িতে সিট না পাই তাহলে হয়তোবা আজকের দিনটা অপেক্ষা করা লাগতে পারে, কারণ যেহেতু আগামী 2-1 দিন পরে ঈদ আছে আর অনেক ভিড়। তো এই যে মন্দিরের সামনে এই যে অনেক গাছপালা, গাছ টাছ, ফুলের গাছ টাছ সব আছে। কি ওই দুষ্টামি করতেছে ক্যামেরার সামনে। আচ্ছা এখন বাড়ির দিকে যাই, হয়েছে না মাসি? জয় মা, মাকে একটু আমিও প্রণাম করলাম। কোথায় নিয়ে যাইতে চাইলে? তো চলো খালের পাড়ে যাই। ওইদিকে একদম ওইদিকে? তো ওই যে খালের পাড়ে নিয়ে যাবে, ওর সাথে একটু খালের পাড়ে যাই। এই যে এটাও তো খাল, এই যে ওই পাশে। ও আমি তো আজকে যাবার চাইছি মাসি, গাড়ির সাথে কথা বলে আসছি। এ মা কি কয় এতক্ষণে মাসি? তা আজকে যাওয়া যাবে না? পিঠা বানাইছি, এ মা পুলি পিঠা বানাবো, মেয়ে আসছে, মেয়েরে পুলি পিঠা
এ মা, মাসি কি বললে এতক্ষণে? আমি যাব, যাইতে দিবে না। এই যে মাসি বলে পুলি পিঠা, তারপরে আরো কি কি পিঠা বানাবে, এই যে যাইতে দিচ্ছে না। পাটি জোড়া। তাহলে বলেন, গরমের দিনে পিঠা খাই কেনা মাসি? এখনো ওই দিনই এখনো স্বাভাবিক, এখন ঠান্ডা আছে। দেখি বাড়ির দিকে যাই, আলোচনা করে দেখি আজকে যদি যাইতে পারি। আলোচনা হবে না, বিকেলে ওই নতুন শাক ফলন করতে ওই আলোচনা বলে হবে না, কি যে একটা। এই যে আজকে রান্নার আয়োজন, এখানে হলো রুই মাছের ঝোল টমেটো দিয়ে, এখানে হলো মাছের ভাজা। এটা কি যেন মাছ বলে? পোবা। পোবা মাছের ভাজা, সাথে রুই মাছ। এখানে এইখানে হলো পাতাকপির ঘন্ট ছোলা দিয়ে। এইখানে মুরগির মাংস, রান দেখে তো বোঝাই যাচ্ছে মুরগির মাংস। এইখানে হলে কালকে মুগের ডাল ছিল, সেই ডালটা আজকে জাল করাতে পরে শুকায় গেছে। আর এই যে ভাতের গাবলা বিশাল বড়। আর এই যে আমি খাইতে বসছি, হঠাৎ মনে পড়লো যে খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আমি তো ভিডিও করে আপনাদের দেখাইলাম না আজকে মাসির বাড়িতে কি খাইলাম। কয়েকদিন নিরামিষই খাইলাম, খালি নিরামিষই দেখাইলাম। আর আজকে ভালো মন্দ খাচ্ছি, আর সেটা দেখাবো না। তো কালকে কালী পূজাটা কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে মাছ টাছ সব কিছু ধরেন আয়োজন কেমন হয়েছে সেটাও জানাবেন। তো ওই যে আমাদের বৌদি ওইটা, আর এই যে দিদি, দিদি তো সকালে দেখাইলাম, এটা হলো বৌদি, আমার মাসিমার বড় ছেলের বউ এটা। আর যে ভিডিও করতেছে এটা হলো ছোট ছেলে। আমি আপনাদের পরে ব্যাক ক্যামেরাতে দেখাই দিব, সমস্যা নাই। আমার ছেলেকে অনেকবার বলা হয়েছে আসার জন্য, আমার ছেলে আসতেছে না। পরে বৌদি আমার ছেলেকে ফোন দিছে, আমার ছেলে কথা দিছে সে নাকি আসবে। যদি আমার ছেলে আসে হয়তো বা আমার আরো 2 দিন থাকা লাগতে পারে, আর আমার ছেলে না আসলে হয়তো বা আমি চলে যাব। এই যে নিলয়, নিলয় এতক্ষণ আমাকে ভিডিও করে দিছে, কালকেও ও ভিডিও করছিল পূজার সময়। তো নিলয় ঢাকা থাকে, ও চাকরি করে, ভার্সিটিতে লেখাপড়া করে, ও এখন চলে যাচ্ছে। তো বললাম ভাই যাওয়ার আগে একটু ভিডিও করে দিয়ে যাও। তো মাসিমার ছোট ছেলে এটা। এই যে বড়া ভাজে মাসি, বড়া ভাজে, কলার বড়া। এখন টেস্ট করে দেখি। খাওয়া দেখে